শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের আলোচনায় আমরা রয়েছি সবাই। যারা শুনছেন আশা করি এই অধ্যায়ের উদ্দেশ্যটাও বুঝতে পেরেছেন, কারণ এই অধ্যায়ে ভগবান সন্ন্যাস যোগের পর যে অভ্যাস যোগের কথা বলছেন, সেই অভ্যাস যোগ সাধারণ মানুষ অনুভব করতে পারে না। আমরা সাধারণ মানুষ জীবনে যে অভ্যাসগুলো দরকার একান্তভাবে, যে অভ্যাসগুলো প্রয়োজন, সেগুলো কিন্তু আমরা বুঝি না। এই যে যোগযুক্ত হওয়া, যোগে বসা, নিজে যোগী চুঞ্জিত শততম আত্মান রহস্যস্থিত, এই কথাগুলো সাধারণ মানুষের ক্ষেত্রে কাটে না, সত্যিই কাটে না। সাধারণ মানুষ ক্ষুধায় তৃষ্ণায় চঞ্চল, বিষয় সামলাতে চঞ্চল, সংসার সামলাতে চঞ্চল। গীতা একেবারে সাধারণের জন্য নয়, কিন্তু প্রথমে গীতা বুঝতেও সময় লাগে। আমরা ভারতবর্ষের মানুষ শুধু এইটুকু শুনে এসেছি ছোটবেলা থেকে, যে গীতা পড়লে পুণ্য হয়। পুণ্য এক জিনিস, আর আত্মশক্তির অধিকার অর্জন করা আর এক জিনিস, আত্মানুভূতি আর এক জিনিস। এগুলো কিন্তু সাধারণ মানুষের কানে পৌঁছয় না বা ভেতরে ঢোকে না। এই জন্য গীতা সম্পর্কে প্রত্যেক মানুষকে অবহিত করতে হয় বা অবহিত হতে হয়। আমি গীতা সম্পর্কে অবহিত হলাম না, গীতা পড়লাম, কিছু লাভ হবে না তাতে। আমাদের ওই যে ছোটবেলা থেকে একটা পুণ্যের প্রতি আকর্ষণ আর পাপের প্রতি ভীতি, এই যে সংস্কারে ঢুকে গেছে, এই সংস্কার ছাড়ানো বড় কঠিন। আমরা পাপের হাত থেকে বাঁচবার জন্য গঙ্গায় ডুব দিই, মনে করি পাপ তাড়ানো গেল। আর পুণ্যের জন্য সেখানেও গঙ্গায় ডুব দিই, পুণ্য অর্জন হলো গঙ্গায় ডুব দিলে। বিষয়টা কিন্তু কেমন হয়ে গেল না, গুলিয়ে গেল না। পাপের জন্য গঙ্গা স্নান, পুণ্যের জন্য গঙ্গা স্নান। এই পাপ পুণ্য এই দুটোকে এমন ভাবে আমরা মজ্জায় নিয়ে নিয়েছি যে সেখানে গীতার স্থানটা কোথায়। একটু ভাববেন, প্রত্যেকে একটু ভাববেন। গীতা মানুষের একটা অনুভব দেয়, যে অনুভবটা তার মনুষ্যত্ব লাভের পক্ষে যেমন সহায়ক, নিজের আত্মোন্নতির ক্ষেত্রেও সহায়ক। আমাদের প্রত্যেকের আত্মা নিচস্থ হয়ে আছেন। নিচস্থ মানে বিষয়াসক্ত, আমিত্বে ভরপুর। সেই আত্মাকে উচ্চস্থ করাটাই হলো জীবনের সাধনা। বুঝতে পারছেন ব্যাপারটা? উচ্চস্থ করা অর্থাৎ যে আত্মা নিচস্থ হয়ে আছেন, ভাবতে পারছেন না কিছু, চিন্তা করতে পারছেন না কিছু, অনুভব করতে পারছেন না কিছু, সেই আত্মাকে ধীরে ধীরে নিচের স্তর থেকে উপরের স্তরে নিয়ে আসা, এটা নিজেরই কর্তব্য। এটা কেউ করে দেবে না কাউকে। পিতা পুত্রকে করে দিতে পারবেন না, সেই পুত্র আবার পিতা হয়েও তার সন্তানকে করতে পারবে না, কিছু করতে পারবে না কেউ। এটা নিজের জীবনের একটা বিশেষ চেষ্টা। আমরা যেমন পড়াশোনা করি, পরীক্ষা পাশ করি, নিজের চেষ্টায় উত্তীর্ণ হই, এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠি, এক স্তর থেকে আরেক স্তরে যাই, তেমনি সাধন জগতেও ঠিক এইভাবে নিজের চেষ্টায় এগুতে হয়। বুঝতে পারছেন? গুরু কৃষ্ণ ভগবান, তিনের কৃপা হলো, একের কৃপা বিনে জীব ছাড়ে খাড়ে গেল। এই একের কৃপাটা হলো নিজের চেষ্টা। নিজেকে চেষ্টা করতে হয়, বুঝবার জন্য চেষ্টা করতে হয়, ভাবতে হয়, সেটাও একটা চেষ্টা। ভাবনায় বুঝতে হয়, ভাবতে হয় বিষয়টাকে নিয়ে বারবার। বুঝতে পারছেন? এটাই হলো আসল। চৈতন্য চৈতামৃতে সনাতন প্রভু প্রশ্ন করেছিলেন, কত বড় বিচক্ষণ ব্যক্তি, বিশাল একটা সাম্রাজ্যের যিনি চালক ছিলেন, তিনি প্রশ্ন করেছিলেন, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহার কারণ আমি না জানি নিশ্চয়। সাধ্য সাধন তত্ত্ব কিছুই নাহি জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। জানবার জন্য যেতে হয় তেমন ব্যক্তির কাছে, যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। আমাদের কারোর কাছে যেতে হবে না, গীতা আমাদের ঘরে ঘরে আছেন। গীতা প্রত্যেকের ঘরে ঘরে আছেন, কিন্তু গীতাকে অনুভব করে কজনা, উপলব্ধি করেন কজনা, গীতাকে নিয়ে চিন্তা করেন কজনা। গীতা তো ঠাকুর ঘরের বস্তু, গীতা তো শোয়ার ঘরের বস্তু নয়।
ড্রয়িং রুমে বসেও যে গীতা আলোচনা করা যায়, গীতা শোনা যায়, গীতাকে নিয়ে চর্চা করা যায়, এটা কজনে আমরা বুঝি? আমরা তো বুঝি না এগুলো। এটাকে আমাদের সব সময় জীবনের সঙ্গী করে তুলতে হবে। খেতে, শুতে, উঠতে, চলতে, বসতে, ঘুমোতে যাওয়ার সময়, ঘুম থেকে ওঠার পর সবসময় গীতাকে নিয়ে বসা দরকার। তবে আমরা গীতার সঙ্গে পরিচিত হতে পারবো, গভীরভাবে অনুরক্ত হতে পারবো গীতার ভাষার প্রতি, গীতার জ্ঞানের প্রতি, গীতার আলোচনার প্রতি, গীতার উপদেশের প্রতি। এটা একটা নিরন্তর উপদেশ, চিরকালীন উপদেশ। চিরকালীন উপদেশের ভান্ডার হলেন গীতা। একটা মানুষের শৈশব থেকে যৌবন, যৌবন থেকে প্রৌঢ় দশা, প্রৌঢ় দশা থেকে বার্ধক্য দশা, সে যে দশাই যাক না কেন, গীতা তার উপদেষ্টা, গীতা তার উপদেশক। এই জায়গাটা আমাদের প্রত্যেকের বোঝা দরকার, কিন্তু আমরা বুঝতে চাই না, বুঝতে পারি না। গীতা যেন ধর্মকর্মের বস্তু, গীতাটা ধর্মকর্মেই কাজে লাগে, অন্য সময় কাজে লাগে না, তা নয়। কিন্তু গীতা জীবনের প্রতিটা মুহূর্তের সম্পদ, প্রতিটা মুহূর্তের। আমরা যখন যে অবস্থায় থাকি না কেন, যখন যে অবস্থায় চলি না কেন, যখন যে অবস্থায় আমাদের জীবনটা গড়াক না কেন, গীতা আমাদের প্রতি মুহূর্তের সঙ্গী সাথী। তাকে সঙ্গে নিয়ে চলাটাই হলো জীবনের সাধনা। এই জন্যই গীতাকে বলা হয়েছে সঠিক প্রস্থান। ভারতবর্ষ 3টে প্রস্থানকে খুব গুরুত্ব দেয়, অনেকবার বলেছি, আবার বলছি। প্রস্থান মানে এক একটা আলোচনা। জীবনে উপনিষদ গুলো বোঝা দরকার। একে বলা হয় শ্রুতি প্রস্থান। আর শ্রুতি প্রস্থানের পরই এলো স্মৃতিক প্রস্থান। স্মৃতিক প্রস্থান মানে স্মরণে, সবসময় যাকে স্মরণে রাখতে হয়। জীবনে চলার প্রতিটা মুহূর্তে, কি দুঃখে, কি সুখে, কি উত্থানে, কি পতনে, কি ব্যথায়, কি সুন্দর সুন্দর অবস্থায়, ভালো অবস্থায়, সবসময় গীতা আমাদের সঙ্গী, গীতা আমাদের সাথী। এই হলো মহাপ্রস্থান ত্রয়ের মধ্যে গীতার একটা স্থান, একে মাঝখানে রাখা হয়েছে। প্রথমে শ্রুতি প্রস্থান, তারপর স্মৃতি প্রস্থান, তারপরে ন্যায় প্রস্থান। শ্রুতি প্রস্থান দিয়ে জীবনটা শুরু হলো, অর্থাৎ উপনিষদের উপদেশগুলো জীবনে গাঁথা হলো প্রথম, যে উপদেশগুলোর মধ্যে দিয়ে মানুষ তৈরি হবে। এরপরে যে জীবনটা রইল, যৌবনের সূচনা থেকে একবারে যৌবনের সমাপ্তিকাল, কি প্রৌঢ় দশার অর্ধেক পর্যন্ত জীবনের একটা বিরাট সময়, বিরাট। এবং এই সময়টাই হলো ফুলে ফলে সুশোভিত হয়ে উঠবার সময়। সেই সময় গীতাকে সঙ্গী করে নিতে হয় চলার পথে, চলার মুহূর্তে, প্রতিটা মুহূর্তে। আর সব শেষে যখন জীবনের দিন ফুরিয়ে আসছে, আমি নিজেও উপলব্ধি করছি আর আমি পারছি না, শরীরে দিচ্ছে না, মনেও দিচ্ছে না, সেই উৎসাহ, সেই উদ্দীপনাটা হারিয়ে যাচ্ছে ক্রমশ। দিন যত যাচ্ছে সেটা কমছে। তখন আসে ন্যায় প্রস্থান, বেদান্ত দর্শনের চিন্তা। গীতা তো বেদান্তই তো বটে। অর্থাৎ গীতাকে স্মৃতি প্রস্থান রূপে, উপনিষদ রূপে প্রথমে স্মরণ করলেন, শ্রুতি প্রস্থান রূপে। উপনিষদের সারাংশ গীতা, তাহলে স্মৃতি প্রস্থান, জীবনে স্মরণের বস্তু। আর যখন জীবন সমাপ্তির পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তখন বেদান্ত রূপে গীতাকেই অনুভব করতে হয়। গীতা সারা জীবনের সঙ্গী, শুধু স্মৃতি প্রস্থান রূপে সারা জীবনের সঙ্গী নয়, গীতা চিরকালের সঙ্গী আমাদের। উপনিষদ রূপেও সঙ্গী, যোগশাস্ত্র রূপেও সারা জীবনের সঙ্গী। এবং তার থেকেও বড় কথা হলো, গীতা হলো আমাদের জীবনে সমাপ্তিকালেরও সঙ্গী। গীতার জ্ঞান, গীতার ধ্যান, গীতার চিন্তা, গীতার ভাবনা, গীতার কথাগুলোর অনুরণন জীবনের প্রতিটা মুহূর্তে দরকার। এই জন্যই গীতা উপনিষদ, গীতা ব্রহ্মবিদ্যা। এই ব্রহ্মবিদ্যা বলেই তো তাকে জীবনের শেষ পর্যন্ত দরকার। বেদান্ত তো এইখানেই ছড়িয়ে আছে কথার মধ্যে, গীতার ভাষায়, গীতার সর্বত্র। কাছাকাছি শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান, ন্যায় প্রস্থান, এই 3টে প্রস্থানকে যদি একটু চিন্তা করেন, গীতার মধ্যে সব পাবেন। শ্রুতি প্রস্থানকেও পাবেন, স্মৃতি প্রস্থানকেও পাবেন, আমার বেদান্ত রূপী ন্যায় প্রস্থানকেও পাবেন। নিয়ে যায় যা, তার সান্নিধ্যে নিয়ে যায় যা, সেই ন্যায় প্রস্থান। এই ন্যায় মানে ন্যায় দর্শন নয়, এই ন্যায় প্রস্থান মানে হচ্ছে যে গীতা আমাদের করুণা করে নিয়ে যান একেবারে সমাপ্তিকালে,
সেই ব্রহ্মের উদ্দেশ্যে, ব্রহ্ম প্রাপ্তির জন্য, ঈশ্বর প্রাপ্তির জন্য। গীতা সেই বস্তু। এর উপলব্ধি না হলে কিচ্ছু হয় না। এর উপলব্ধি না এলে কিছুতেই আমরা এগুতে পারবো না জীবনে। জীবন স্তব্ধ হয়ে যাবে। আর এই চলমান জীবনটা যদি কোনো কারণে স্তব্ধ হয় তাহলে কি হতে পারে বুঝতে পারছেন? ফ্রিজ হয়ে যাবে, একদম ঠান্ডা হয়ে যাবে। জীবন গতিশীল, জীবন চলমান, জীবন আশ্চর্যজনক। এই জীবন দিয়েই অনুভব করতে হয় সবকিছু। এই জন্যই গীতাকে আমাদের জীবন দর্শনের অন্যতম গ্রন্থ বলা হয়েছে, অন্যতম আস্বাদ্য গ্রন্থ বলা হয়েছে। যাই হোক, আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। যারা শুনছেন তারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন যে গীতার মধ্যে দিয়ে আমরা কেমন করে, গীতার ভাষার মধ্যে দিয়ে আমরা কেমন করে অগ্রসর হব। অভ্যাস যোগ, অর্থাৎ জীবনের যে অভ্যাসগুলো আমাদের দরকার। ওই সন্ন্যাস যোগে যে সন্ন্যাসের কথা বারবার শুনে এলাম, এই সন্ন্যাস মানে কাপড় চোপড় পাল্টানো নয়, ঘরদোর পাল্টানো নয়, এক আশ্রম থেকে আর এক আশ্রমে যাওয়া নয়, গৃহস্থ আশ্রমে, আশ্রম থেকে সন্ন্যাস আশ্রমে ঢোকা দিয়ে নয়, আশ্রমবাসী হওয়া নয়। সন্ন্যাস যোগ থেকে অভ্যাস যোগে আসা মানেই হলো এই সন্ন্যাস যাতে আমরা সত্যি অনুভব করতে পারি, আমাদের ঘরের সবাইকে যাতে বোঝাতে পারি এই সন্ন্যাসটা জীবনে দরকার, প্রত্যেকের ক্ষেত্রে দরকার, প্রত্যেকের ভাবনায় দরকার। সেই অভ্যাস যোগ এইবার ভগবান বলে যাচ্ছেন, নাত্যস্নতস্তু যোগোস্তি ন চৈকান্ত মনস্নত ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈবচার্জুন। অর্জুন, বেশি যে খায় তারও যোগ হয় না, বেশি যে না খায় মানে না খেয়ে থাকে তারও যোগ হয় না, যিনি বেশি ঘুমন তারও যোগ হয় না, যিনি বেশি জেগে থাকেন তারও যোগ হয় না। সব জায়গায় চাই একটা যুক্ত আহার, যুক্ত বিহার, সবকিছু যুক্ত, ব্যালেন্সড। অর্থাৎ যেটুকু না খেলে নয় সেটুকু খেতে হবে, যেটুকু না ঘুরলে নয় সেটুকু ঘুরতে হবে। সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকবে। যুক্ত আহার ও বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন অববোধস্য যোগ ভবতি দুঃখ। যিনি যুক্ত আহারী, যুক্ত আহার করেন, যুক্ত বিহার করেন, যুক্ত চেষ্টা নিয়ে থাকেন সমস্ত কর্মে, সবকে জায়গায় তিনি ব্যালেন্সড, কোথাও তিনি ব্যালেন্স ছাড়া নয়। যুক্ত স্বপ্ন অববোধস্য, যতক্ষণ ঘুমন সেটাও একটা নির্দিষ্ট নিয়ম, জেগে থাকেন সেটাও একটা নির্দিষ্ট সময়। এইরকম যারা যোগ নিয়ে চলেন, চেতনা নিয়ে, যোগ মানে এখানে চেতনা, প্রথমে আমাকে এইভাবে চলতে হবে। এই যোগই হলো দুঃখ হরণকারী। যদা বিনিয়তম চিত্তং আত্মনি এব অবতিষ্ঠতে নিষ্পৃহ সর্বকামিত্ব যুক্তচ্যতে তথা। বিনিয়তম, যদা বিনিয়তম, কথাগুলো ভালো করে দেখবেন, উপলব্ধি করবেন। যিনি বিনিয়তম চিত্তং মানে বিশেষভাবে সংযত চিত্ত, বিনিয়ত মানে বিশেষ নিয়ত, সংযত। যদা বিনিয়তম চিত্তং আত্মনি এব অবতিষ্ঠতে, এই বিশেষভাবে সংযত যে চিত্ত, বিশেষভাবে সংযত করা হয়েছে যে চিত্তকে, সেই চিত্ত যখন আত্মনি এব অবতিষ্ঠতে, আত্মাতেই অবস্থান করে। নিষ্পৃহ সর্বকামেভ্য, সমস্ত কামনা থেকে যিনি স্পৃহা শূন্য, কোনো কামনাই ভেতরে উথাল পাতাল করে না কখনো। পরিষ্কার নিজেকে নিজে প্রশ্ন করে জিজ্ঞাসা করে উত্তর পাবেন না, আমি কোনো কিছুতেই এমন কিছু একটা ব্যাকুলতা বোধ করি না, কোনো কিছুই আমার জীবনে প্রয়োজন নেই। নিষ্প্রিয়, এটা আপনি যোগযুক্ত হলে সাধকের ভেতরে একটা নিষ্প্রিয় ভাব আসবে। সংসারের বিষয় থেকে নিজেকে গুটিয়ে নিতে ইচ্ছা করবে, না 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 আমি ছড়াবো না, এবার গোটাবো, শুধু নিজেকে শুধু গোটাবো, নিজেকে শুধু গুটিয়ে নেবে। এই গোটানোর ইচ্ছাটা যখনই আসবে তখনই তিনি নিষ্প্রিয় হয়ে গেলেন। নিষ্প্রিয় সর্বকামেভ্য, সমস্ত কামনা থেকে যিনি নিষ্প্রিয়, যুক্ত তুচ্ছদে তদা, তখনই তিনি যুক্ত, তখনই তিনি যোগী। এই যোগী মানে বিশেষ কোনো চিহ্নযুক্ত, বিশেষ কোনো ভাবযুক্ত তা নয়, কিন্তু অর্থাৎ প্রত্যেক মানুষের জীবনে এই যোগটা সম্ভব, যে কোনো মানুষের জীবনে এই যোগটা সম্ভব। সেই যোগের জন্য যুক্ত হওয়া, সেই যোগের জন্য আসনে বসা, সেই যোগের জন্য সবসময় প্রস্তুতি নেওয়া,
এটা মানুষকেই করতে হয়, আমাদেরই করতে হয়। যুক্তির দ্বারা যথা দীপ নিবাতস্থ লিঙ্গকে সোপমাশ্রিতা যোগিন যত চিত্তস্য যুঞ্জত যোগমাত্মন। পরের শ্লোকটা কিন্তু অসাধারণ শ্লোক, একটা ভাই সুন্দর কথা বলেছেন ভগবান। যথা দীপ নিবাতস্থ, বাতাস যেখানে নেই সেখানে যদি একটা প্রদীপ জ্বলে, দেখবেন তাকিয়ে প্রদীপটার তেল তো কম পড়বে বটেই, প্রদীপটার শিখাটার দিকে তাকিয়ে দেখবেন সেই শিখাটা একদম স্থির। নিবাতস্থ মানে নিবাত, বাত মানে বাতাস, বায়ু শূন্য স্থানে, বায়ু অক্সিজেন সেখানে আছে কিন্তু বাতাস নেই, প্রদীপের শিখাটা নড়াচড়া করে না, প্রদীপের শিখাটা সেখানে স্থির। যথা দীপ নিবাতস্থ, নিবাতস্থ দীপ ন ইঙ্গতে, চঞ্চল হয় না, ইঙ্গতে এটা ক্রিয়াপদ। যথা দীপ নিবাতস্থ লিঙ্গতে ন ইঙ্গতে সোপমাশ্রিতা। পরের কথায় যাচ্ছি, আগের কথাটা বুঝিয়ে নি। নিবাতস্থ দীপ, যেখানে কোনো বাতাস নেই সেখানে যেমন দ্বীপের শিখাটা স্থির হয়ে প্রজ্জ্বল হয়ে জ্বলে। আত্মন যোগযুঞ্জত, যখন নিজের আত্মাকে যোগে বসাবেন সাধক, অর্থাৎ যোগযুক্ত হওয়ার চেষ্টা করবেন, তখন কি হবে না যত চিত্তস্ব যোগিন, তিনি তো যত চিত্ত, সংযত চিত্ত, চেষ্টা করছেন সংযত হয়ে যোগে বসতে, চেষ্টা করছেন নিজেকে সম্পূর্ণরূপে সমস্ত জায়গা থেকে সরিয়ে এনে গুটিয়ে এনে যোগে বসতে চেষ্টা করছেন, ইন্দ্রিয়গুলোকে স্থির করবার চেষ্টা করছেন। সেই যোগী যত যোগিন যত চিত্তস্ব যুঞ্জত যোগমাত্মন, তখন সেই যোগ তখন সত্যিকারের তার জীবনে শেষ তৈরি হয়, মানে যোগ, তিনি যোগযুক্ত হতে পারেন। অর্থাৎ যোগিন যত চিত্তস্ব যোগিন, সংযত চিত্ত যোগী যুঞ্জত যোগমাত্মন, ঠিক যোগের উপযোগী তিনি হলেন, এটা অনুভব করা যায়। আত্মযোগের অভ্যাসকারী তিনি হয়েছেন, এটা অনুভব করা যায়। ওই প্রদীপের শিখার মতন তখন তার ভেতরে আর কোনো ক্ষোভ থাকে না, কোনো চঞ্চলতা থাকে না, কোনো আকাঙ্ক্ষা থাকে না, কিচ্ছু থাকে না। প্রদীপের শিখাটা যেমন নিবাতস্থ হলে, বাতহীন স্থানে হলে, বাতাসহীন স্থানে হলে স্থির হয়ে জ্বলে, তেমনি যোগী যখন স্থির হয়ে যাবেন তখন নিজেই বুঝতে পারবেন ওই উপমাটার কথা। এখন আর কোনো বাতাস নেই, আমার ভেতরে প্রদীপ শিখাটা আর চঞ্চল নয়, অর্থাৎ ভেতরে যে ছটফটানি ছিল এতকাল, সেই ছটফটানিটা আপনিই বন্ধ হয়ে যায়, তিনি স্থির হয়ে যান। অসাধারণ শব্দ মানে উপমাটা দিয়েছেন। যথা দীপ নিবাতস্থ লিঙ্গতে শোভমাশ্রিতা, যেমন নিবাতস্থ দীপ প্রজ্বলতি, নিবাতস্থ দ্বীপ বায়ুশূন্য স্থানের দ্বীপ যেমন প্রজ্বলিত থাকে, স্থির হয়ে জ্বলে, তেল কম পড়ে একদম স্থির, দেখবেন শিখাটা একদম স্থির হয়ে আছে। যিনি যত চিত্ত যোগী, সংযত চিত্ত যোগী, তিনি যোগযুক্ত হলে সেই উপমাটা, ওই প্রদীপ শিখার উপমাটা সেখানে কার্যকরী। নিজেরাই বুঝতে পারবেন প্রদীপ শিখাটা যেমন বায়ু শূন্য হলে স্থির হয়ে যায়, চিত্ত স্থির হয়, ঠিক ওই রকম ভাবে স্থির হয়ে থাকে যখন দেখা যায় চারদিক থেকে সমস্ত আকাঙ্ক্ষার বাতাস সরে গিয়েছে, তৃষ্ণার বাতাস সরে গিয়েছে, তখন যোগীর চিত্ত ওইভাবে স্থির হয়ে যায়। এইভাবেই যোগ, আমি যে যোগে বসেছি, আমার যোগ যে পরিশুদ্ধ হয়েছে, আমার যোগে বসাটা যে সার্থক হয়েছে, এটা সাধক নিজেই বুঝতে পারেন, কাউকে বলে দিতে হয় না যে তুমি যোগযুক্ত হতে পেরেছো, তুমি যোগযুক্ত হয়েছো, এটাই তোমার ঠিক ঠিক যোগযুক্তি, এটা অনুভব করতে হয় নিজেকেই। এগুলো সমস্ত সাধকের কাছে গোবিন্দের উপদেশ। কারণ গীতা তো শুধু অর্জুনকে উপলক্ষ করে বলা, আর জগতের সমস্ত মানুষই এর লক্ষ্য। সেই সমকালীন যুগের মানুষও এর লক্ষ্য ছিলেন, পরবর্তীকালের মানুষও এর লক্ষ্য ছিলেন, আজকের মানুষও এর লক্ষ্য, ভবিষ্যতের মানুষ এর লক্ষ্য হয়ে থাকবেন। কারণ যতকাল সৃষ্টি থাকবে, সংসার থাকবে, ভারতবর্ষ থাকবে, এই ভারতবর্ষের মানুষ থাকবে, এর ঐতিহ্য থাকবে, ইতিহাস থাকবে, মহাভারত থাকবেন, ততদিন গীতাও থাকবেন। বুঝতে পারছেন? অতএব গীতার কথাগুলো থাকবে। আজকে আমি বসেছি আলোচনায়, তারপরে দেখা যাবে বহু বছর পরে আরেকজনা বুঝবেন, বহু বছর কেন, তার আগেও বুঝতে পারেন। কারণ প্রত্যেক মানুষের ভেতরেই গীতার জ্ঞান, গীতার বোধ, গীতার ধারণা, গীতার চিন্তা যদি কখনো কাজ করতে আরম্ভ করে, তখন সে মানুষ উৎসাহী হবে, ব্যাকুল হবে, চঞ্চল হবে।
আজকে বিজ্ঞানের যে সাহায্যটা আমরা পেয়েছি, অসাধারণ সাহায্য, এটা কোনোদিন সম্ভব ছিল না। মানুষ বই লিখত, মানুষ খাতা কলমে নিজের মনোভাব প্রকাশ করে রাখতো, তারপরে সেটা ছাপা হতো, এডিট হতো, ছাপা হতো, তারপরে মানুষের হাতে গিয়ে পৌঁছতো। এটা একটা যুগ চলে গেছে। এখন অত্যন্ত আধুনিকতার মধ্যে আমরা এসেছি। আমি ফোনে ফোনে আপনাদের কাছে যাচ্ছি, ফোনই সম্বল। এখন তো প্রত্যেকের কাছে ফোন এসেন্সিয়াল একদম। আর সেই ফোনটাই এখন আমাদের সম্পদ, শুধু খবরের জন্য নয়, শুধু যোগাযোগের জন্য নয়। এই যে শাস্ত্রীয় আলোচনা, এটাও তো আমি ফোনের মাধ্যমেই করছি সকলের সঙ্গে। সবাই তো আমাকে দেখছেন নয়, শুনছেন। অর্থাৎ একটা মাত্র ইন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়, এই শ্রবণেন্দ্রিয় দিয়েই সকলের কাছে আমি পৌঁছচ্ছি। এই সবাই কান পেতে শুনবেন, শুনছেন, এটাই তো হয়ে যাচ্ছে। এগুলো হলো বিজ্ঞানের অসাধারণ আশীর্বাদ। আমরা আজকের যুগে এসে এই বিজ্ঞানের আশীর্বাদটুকুকে সম্বল করে প্রত্যেকের কাছে যেতে পেরেছি, এটা কম নাকি? এটা সম্ভব ছিল কয়েক বছর আগে? সম্ভব ছিল না। মানুষ বই লিখত, সেই বই ছাপা হতো, সেই বই দোকানে বিক্রি হতো, মানুষ খুঁজতে খুঁজতে বইটা পেত, তারপরে সেই বইটা পড়া, তারপরে জ্ঞান অর্জন। এখন তো তার দরকার নেই। আমি কানের মধ্যে ফোনটা লাগিয়ে দিয়ে, অনেকে হেডফোন লাগিয়ে দিয়ে এই ফোনটা খুলে দিয়ে চুপচাপ শোনেন। এটা কম নাকি বিজ্ঞানের আশীর্বাদ? এটুকু সম্বল করে যদি আমরা চলতে পারি, আমাদের সংসারে প্রত্যেককে যদি এইভাবে গীতাকে শোনাতে পারি, তাহলে কিন্তু সংসার সুখের হয়, সংসার আনন্দের হয়, সংসার তৃপ্তির হয়, সংসার শান্তির হয়, সংসার দুঃখহীন হয়। এগুলো আমাদের চেষ্টা দরকার। এই অভ্যাস যোগটা বড় সাংঘাতিক, কিন্তু অভ্যাস যোগ সাধারণ নয়। পরপর শ্লোকগুলো দেখে আসুন একবার। গোবিন্দ বলে এসেছেন, সূচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মন নাত্যস্থিতং নাতি নীচং চৈলাদিন কুশোত্তরম তত্রৈকাগ্রম মনকৃত্যা যত চিত্তেন্দ্রিয় ক্রিয় উপবিশ্ব আসনে জিঞ্জাত যোগম আত্মবিশুদ্ধয়ে। এই যোগ অন্য কোনো কারণে নয়, আত্মবিশুদ্ধির জন্য। যে আত্মা আমার খাঁচার মধ্যে রয়েছেন, এই আত্মার বিশুদ্ধিটা দরকার, বিশুদ্ধি দরকার। আমরা গঙ্গা স্নান করি, মনে করলাম বিশুদ্ধ হলাম, তা নয়। গঙ্গা পাপ দূর করে। গঙ্গা পাপং শশী তাপং দৈন্যং কল্পতরুর হরেত পাপং তাপং তথা দৈন্যং সর্বং সাধু সমাগম, বলা আছে শাস্ত্রে। কিন্তু গঙ্গা স্থানে পাপ দূরীভূত হয়, আত্মশোধন হয় কি বলা আছে? কোথাও বলা নেই। আত্মশোধনের জন্য, আত্মশুদ্ধির জন্য যোগাভ্যাস দরকার, যোগযুক্ত হওয়ার দরকার। সন্ন্যাস যোগ বুঝলাম, কর্মফল ত্যাগ করলাম, কিন্তু কর্মফল ত্যাগ করলেই কি আমি কর্মযোগী হয়ে গেলে কি আমার সব হয়ে গেল? না, আমার আত্মার বিশুদ্ধির প্রয়োজন, আত্মশুদ্ধির প্রয়োজন। যে আত্মা জন্ম জন্মান্তর কত আকাঙ্ক্ষা, কত কামনা নিয়ে আসছেন, সেই আত্মাকে বিশুদ্ধ করে তোলা দরকার। এই জন্য বললেন যোগম আত্মবিশুদ্ধায় সমং কায়শির গ্রীবং ধারয়ন নচলং স্থির সংপ্রেক্ষ নাসিকাগ্রং সং বিশ্বশ্চ অনবলোকয়ন প্রশান্তাত্মা বিগত হি ব্রহ্মচারী ব্রতে স্থিত। যিনি যোগী হবেন তাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। বিবাহিত জীবনেও ব্রহ্মচর্য পালনীয়, বিবাহিত জীবনেও ব্রহ্মচর্য ত্যাগ করা চলে না। যেটুকু দরকার সেইটুকু, তারপরে আর নয়। মন সংযম মৎচিত্ত যুক্ত আশিত মৎপর, মনকে সংযত করে ঈশ্বরের চিন্তা নিয়ে, ঈশ্বরের মনটা দিয়ে মৎচিত্ত, আমাতে চিত্তকে স্থাপন করে মতপর হয়ে, মত পরায়ণ মানে ঈশ্বর পরায়ণ হয়ে যোগযুক্ত হওয়া দরকার। অর্থাৎ ভগবান ইঙ্গিতে জানিয়ে দিলেন, আমি মানুষের চিত্ত স্থির করার একমাত্র বস্তু। আমাতে মনটা দিয়ে রেখো, আমার প্রতি পরায়ণ হয়ে থেকো, ঈশ্বরে বিশ্বাস রেখো, আমাতে বিশ্বাস রেখো, আমি কিন্তু তোমাকে সাহায্য করব তুমি যদি চেষ্টা করো। বুঝিয়ে দিলেন, ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, আমি তোমাকে সাহায্য করব তোমাকে তোমার অগ্রগতির পথে। তুমি যদি আত্মশোধনের পথে এগিয়ে চলো, আমি তোমার পাশে দাঁড়াবো। কারণ পরমাত্মা রূপে তিনি ভেতরে আছেন, সেই পরমাত্মা রূপে তিনি সাহায্য করবেন জীবাত্মাকে ঊর্ধ্বগতি লাভের জন্য, ঊর্ধ্বগতি লাভ করবার জন্য। আমাদের প্রত্যেকের এটা বোঝা দরকার। এখানে কেউ কিচ্ছু করতে পারবে না, সংসারে কারোর পক্ষে এখানে সাহায্য করার কিচ্ছু নেই। এখানে নিজেকেই সাধককেই হতে হবে,
পরমাত্মার সহায়তা তবেই মিলবে, ঈশ্বরের সহায়তা তবেই মিলবে। যুক্ত আসিত মত পড়ো, তুমি যোগযুক্ত হও, মত পরায়ণ হও, আমি তোমাকে সাহায্য করে যাব। তোমার আত্মশোধন যাতে তাড়াতাড়ি হয়, আত্মশুদ্ধি যাতে তাড়াতাড়ি হয়। এই যে খাঁচার মধ্যে তোমার আসা আর যাওয়া অনাদি অনন্ত কাল ধরে জনিক ভ্রমণ চলছে, এর থেকে তোমার ছুটি দরকার, তোমার ছুটি প্রয়োজন। এই ছুটিটার জন্য প্রস্তুত হতে হয়, ছুটি নেওয়ার জন্য প্রস্তুত হতে হয়। যে আর নয়, আর আমি ঘুরে বেড়াবো না, এবার আমি ঘরে ফিরবো, এবার আমায় ঘরে ঢুকতে হবে। এই ঘরে ঢোকা মানে নিজের ঘরে, তথাকথিত ইটকাঠের ঘরে নয়। এটা হলো জীবাত্মার পরমাত্মার কাছে যাওয়া। উপবাস মানে পেটকে কষ্ট দিয়ে, শরীরকে কষ্ট দিয়ে থাকা নয়। উপনিষদ বলেছেন উপবাস ও সবিজ্ঞেয়। উপবাস কাকে বলে না, যখন জীবাত্মা পরমাত্মার কাছে গিয়ে বসেন তখনই হলো উপবাস। নত কায়স্য শোষণম, এটা উপনিষদের কথা। শরীরকে শুকিয়ে উপবাস নয়। উপবাস মানেই হলো উপসমীপে বাস, তার কাছে গিয়ে বসা। পরমাত্মা আমার সবচেয়ে কাছে, সবচেয়ে নিকটস্থ। অথচ জীবাত্মা সেই পরমাত্মাকে চেনেই না, বোঝেই না, জানেই না। যেদিন সে তার কাছে গিয়ে বসলো, তাকে জানলো, তাকে বুঝলো, সেই দিন হলো প্রকৃত উপবাস। এটাই উপনিষদের উপদেশ। উপসমীপে যো বাসো জীবাত্ম পরমাত্মন উপবাস ও সবিজ্ঞেয় নত কায়স্য শোষণম। দেহের শোষণ, আমি সারাদিন উপসী রইলাম, জল পর্যন্ত খেলাম না, এর নাম উপবাস আমরা বলি বটে, কিন্তু উপবাস মানে আর একটা মানে আছে, উপসমীপে বাস, কাছে গিয়ে বসা। জীবাত্মা পরমাত্মাকে খুঁজছেন, ঈশ্বরকে খুঁজছে জীব, তুমি কোথায় আছো, একটু দেখা দাও, একটু কৃপা করো। এতদিন সে খোঁজেনি, এত কাল সে খোঁজেনি। এইবার যোগযুক্ত হয়েছে, আত্মশোধন হয়েছে কিছুটা। এইবার সেই জীবাত্মাকে দিয়ে পরমাত্মার অনুসন্ধান শুরু হলো। এইবার শুরু হলো তার উপবাস, উপর সমীপে বাস। যোগযুক্ত হওয়া মানে হচ্ছে উপর সমীপে বাস, কাছে গিয়ে বসা, নিকটে গিয়ে বসা, নিকটস্থ হওয়া। বিষয়টা প্রত্যেকে উপলব্ধি করবেন, প্রত্যেকে বুঝবার চেষ্টা করবেন। এই হলো যোগযুক্তি। কেন অভ্যাস যোগ বলছেন না, এই সন্ন্যাস টিকবে না অর্জুন। যে সন্ন্যাস যুগের সন্ন্যাসের কথা বলা হলো, কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম সন্ন্যাস নিয়ে কর্মযোগী হয়ে থাকা, এটা টিকবে না যদি তোমার ভেতরে একটা যোগের প্রস্তুতি না আসে, একটা যোগের একটা ইচ্ছা না জাগে। তুমি টিকাতে পারবে না, সন্ন্যাস কিছুতেই পারবে না। অতএব অভ্যাস যোগে অভ্যস্ত হওয়া দরকার, অভ্যাস যোগে বসা দরকার, অভ্যাস যোগ নিয়ে যোগযুক্ত হয়ে জীবনে চলা দরকার। এটা প্রত্যেক মানুষের কর্তব্য। আমরা গীতাকে পড়ি ওই পর্যন্ত, বুঝিও না, ভেতরেও ঢুকি না, কিছুই করি না। গীতা পড়ে যাচ্ছিল, এক অধ্যায়, 2 অধ্যায়, 2 শ্লোক, 4টে শ্লোক, 10টা শ্লোক, এই আমাদের গীতার সঙ্গে সম্পর্ক। তাও মানে বুঝি না, ভেতরে বোঝাবার ক্ষমতা নেই, অন্দরে ঢোকার ক্ষমতা নেই। তা অন্দরে না ঢুকলে অন্দরের খবরটা পাবো কেমন করে? আমাকে তো অন্দরে ঢুকতে হবে। পরের শ্লোকে বলে যাচ্ছেন ভগবান, এগুলো আমরা একটু আলোচনা করেছিলাম আগের কথাগুলো বলছি বটে, কিন্তু বলার উদ্দেশ্য আর কিছু নয়, পেছনটাকে স্মরণ করিয়ে রাখা। প্রশান্তাত্মা বিগত ভি না সমং কায়শির দিবং ধারণ নচলং স্থির সংপ্রেক্ষ নাসিকাগ্রম সং বিশ্বস্ত অনবলোকয়ং। প্রশান্তাত্মা বিগত ভি ব্রহ্মচারী ব্রতে স্থিত মন সংযম মচ্চিত্ত যুক্ত আসিত মত পর। প্রত্যেক দিন কিছু সময়ের জন্য আসনে বসতে হয়, স্থির করে দেহটাকে একবারে মাথা, ঘাড় এবং দেহ মানে মেরুদণ্ড এক সরল রেখার মধ্যে স্থির হয়ে, যাতে কুলকুণ্ডলিনী শক্তি, যদিও এখানে সেই শক্তির কথা ভগবান কিচ্ছু বলেননি, কিন্তু যোগশাস্ত্রে কুলকুণ্ডলিনী শক্তির কথা বলা আছে। সেই শক্তি আমাদের সকলের মধ্যেই আছেন, একবারে মূলাধার চক্রের তলায়। তাকে জাগাতে হয়। এই শক্তিকে জাগালে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা, সহস্রার আজ্ঞা চক্র ভেদ করে তিনি আস্তে আস্তে ধীরে ধীরে একদম মাথার ওপর যেখানে সহস্রার, সেইখানে গিয়ে পৌঁছান, শক্তির সঙ্গে শক্তিমানের মিলনের জায়গা। আমি এগুলো এখানে আলোচনায় আসছি না, ভগবানও আলোচনায় এগুলো এভাবে আসেননি, কিন্তু যোগ দর্শনে এগুলো আলোচনা আছে। যোগী যারা, তাদের এগুলো জানতে হয়, বুঝতে হয়,
ষটচক্র ভেদ বলে একটা কথাই আছে যোগশাস্ত্রে, এই চক্র সম্পর্কে অনুভব করতে হয়, জানতে হয়। এই যে 18টা সংখ্যা আমাদের জপের সংখ্যা, আবার 108 সংখ্যা, সেখানেও 18 সংখ্যা আছে। 18 সংখ্যাটাই এলো থেকে 18 সংখ্যা এলেন এই মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, এই হলো 6টা চক্র প্রধান। আর মাঝখানে আছে যে জায়গাটুকু ফাঁকগুলো আছে, সেখানেও 3টে করে চক্র আছে, 12টা। এই 12 আর 6 18, এটা যোগ সংখ্যা। এর মাঝখানে একটা শূন্য আনলে তাহলে 108 হয়ে গেল। জপের মালার গুটিতে দেখবেন 108টা গুটি, 108টা সংখ্যার উদ্দেশ্য কি, তত্ত্ব কি? না, মাঝখানে যে শূন্যটা, ওই হলো আমাদের ভারতবর্ষের শালগ্রাম, প্রথম উপাস্য দেবতা, প্রথম উপাস্য তত্ত্ব। ভারতবর্ষ মূর্তি পূজা অনেক পরে করেছে, অনেক পরে সৃষ্টি হয়েছে, অনেক অনেক পরে। কিন্তু সুদূর অতীতকালে যদি চলে যান, ভারতবর্ষ শূন্যের উপাসক। এই শূন্য মানে শালগ্রাম। অঙ্কশাস্ত্রে এই শূন্যটারও সৃষ্টি হয়েছে ভারতবর্ষে। পৃথিবীকে এই শূন্য চিনিয়েছে ভারতবর্ষ। তাই ভারতবর্ষ সাধারণ নয়, অসাধারণ যোগশক্তি সম্পন্ন একটা দেশ। এই শূন্যটাকে চিনিয়েছে ভারতবর্ষ। অঙ্কে শূন্য ছাড়া কিচ্ছু হয় না। এই শূন্য তত্ত্বটাকে জানতে হয়। বৌদ্ধ ধর্ম শূন্যবাদী, বৌদ্ধ ধর্ম, তারাও শূন্যের উপাসক। সেই শূন্যের সঙ্গে বেদান্তের এই শূন্যের একটু তো ভেদ আছে, কিন্তু তবুও শূন্য কথাটা বৌদ্ধ ধর্মেও আছে, আবার আমাদের হিন্দু ধর্মেও রয়েছে, মানে সনাতন ধর্মেও রয়েছে। এই শূন্যের উপাসনা মানে শালগ্রাম চক্রের উপাসনা। ইনিও গোলাকার, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিচ্ছু নেই, যার কোন রকমের কোনো হিসাব নেই, অসীম তত্ত্ব। সেই অসীমকে শূন্য রূপে একদিন ভারতবর্ষ অর্চনা করেছে। আজও ভারতের যারা নৈষ্ঠিক ব্যক্তি, তাদের ঘরে ঘরে শালগ্রামের উপাসনা। শালগ্রাম থাকবেই, শালগ্রাম দরকারি। শালগ্রাম ছাড়া ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব থাকে না। ব্রাহ্মণ যজমান বাড়িতে গেলে শালগ্রাম সঙ্গে নিয়ে গলায় করে অথবা হাতে করে নিয়ে চলেন। কেন? এই শূন্যকে বসিয়ে সবকিছু, সমস্ত পূজা, সমস্ত দেবদেবীর অর্চনা এই শূন্যের মধ্যে সম্ভব হয়। ইনি পরব্রহ্মের প্রতীক। যেমন ওঙ্কার পরব্রহ্মের প্রতীক বা বাচক, তেমনি শালগ্রাম ও পরব্রহ্মের প্রতীক। এর স্থিতি মানেই পরব্রহ্মের স্থিতি, এর উপাসনা মানেই পরব্রহ্মের উপাসনা। যিনি যোগী সাধক, যাদের যাদের প্রকৃত যোগবোধ আছে, তাদের দেখবেন সবাই শালগ্রাম তত্ত্বটাকে কি গুরুত্ব দেন। এটাই ভারতের সুদূর অতীত কাল থেকে চলে আসা বহতা একটা অসাধারণ অনুভব, চিরকালের অনুভব, চলছে চলছে চলছে। এই জন্য যোগযুক্তিটা জীবনে প্রয়োজন। সাধারণ মানুষ এগুলো বোঝে না। একটু হলেও আসনে বসে চিন্তা করতে হয়, ভাবতে হয়। একটু হলেও আসনে বসে নিজের অবস্থানটাকে ভেবে নিতে হয়। পরমাত্মা ভেতরে আছেন, আমি জীবাত্মা শুধু আমি করে চলে যাচ্ছি অনন্তকাল। আমিকে কখনো তুমির সাগরে গিয়ে বিসর্জন দিচ্ছি না, এটা কেমন তর কথা। এই জন্য যোগযুক্তি প্রয়োজন। যুক্ত আসিত মত পড়ো, মত পরায়ণ হয়ে যুক্ত হও, আমার সঙ্গে যোগযুক্ত হও। আপনারা ভাবুন যোগযুক্তি ব্যাপারটা কি, যোগযুক্তি ব্যাপারটা কিভাবে চলে, কিভাবে আসতে পারে। এটা আমাদের প্রত্যেকের অনুভবে থাকা দরকার। এবং এই আলোচনাটা ঘরে বাইরে সর্বত্র যদি হয়, মানুষের ভেতরেও এই প্রক্রিয়াটা, এই অনুভবের প্রক্রিয়াটা চলতে থাকে। সবাই তো বলছেন, আমি তো কোনোদিন বসে দেখিনি, কি হয়। একটু বসতে হয়। আসনটা শিরসুকম আসন যোগশাস্ত্রে বলা আছে। স্থির হয়ে সুখে বসা যায় যেভাবে, সেটাই আসন। সেটা পদ্মাসনও হতে পারে, বদ্ধ পদ্মাসনও হতে পারে, সেটা বজ্রাসনও হতে পারে, সেটা বীরাসনও হতে পারে, যে কোনো আসন। স্থির হয়ে সুখে বসা যায় যেখানে যেভাবে, সেটাই আসন। এটা পতঞ্জলির যোগসূত্রের কথা, শিরসুকম আসন। স্থির হয়ে সুখে বসা যায় যে আসনে, যেভাবেই হোক, সেটাই আসন। মানুষকে এইভাবে আসনে বসে একটু যোগযুক্ত হতে হয়। আমি আজ আর আলোচনা বাড়াচ্ছি না। কঠিন জায়গা, কঠিন আলোচনা, কঠিন বিষয়বস্তু, একটু বুঝবার চেষ্টা করবেন। যোগম আত্মবিশুদ্ধাই, উদ্দেশ্য একটাই, আত্মবিশুদ্ধির জন্য যোগ, আত্মবিশুদ্ধির জন্য আসনে বসা, আত্মবিশুদ্ধির জন্য ধ্যান, আত্মবিশুদ্ধির জন্য সর্বদার জন্য প্রয়াসী হওয়া। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।